তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইরান এবং ইসরায়েল ও ইউএস মিলে যে যুদ্ধ শুরু করেছেন ইরানের হঠাৎ করে ইরানের উপর যে হামলা শুরু করেছেন এর পরবর্তী ভারতে কতটা প্রভাব পড়তে পারে। তো দেখুন, ভারতের নাগরিক যারা আছে তারা অনেক মানে হাই স্যালারি বা হাই টাকা কামানোর জন্য তারা বাইরে বাইরে দেশে আমেরিকা ও ইসরায়েল ছাড়াও মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রিগুলোতে তারা লেবার বা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করে, যেরকম হলো সৌদি আরব, দুবাই এবং কুয়েত, কাতার, আমাদের এই বিভিন্ন গালফ কান্ট্রিগুলোতে তারা কাজ করছেন এবং উপর থেকে ইরান মিসাইল ছুড়ছে। তো অনেকটা ভয়ের কারণ রয়েছে। এই মিসাইলগুলো কারো নাম বা কোনো নির্দিষ্ট স্থান করে পৌঁছায় না। সে যে কোনো জায়গায় সেই মিসাইলগুলো পড়তে পারে এবং ভারতীয় নাগরিকও সেই মরতে পারে। তো এবং ইরান কি করেছেন, বর্তমানে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন। তো হরমুজ প্রণালী যেখান থেকে ভারতের 40% ক্রুড অয়েল মানে জ্বালানি গ্যাস ব্যবহার করে, সেই ক্রুড অয়েল বন্ধ করে দিয়েছেন এবং শুধু দুটো কান্ট্রি, ইরান শুধু দুটো কান্ট্রিকে পারমিশন দিয়েছেন সেই হরমুজ প্রণালী থেকে তাদের শিপিংগুলো যাওয়ার জন্য। সেটা এক নাম্বার হলো রাশিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে চীন। তো আমাদের ভারতে এখন পরিস্থিতি খুবই খারাপ, কারণ তেলের দাম বাড়তে পারে। এখনকার পরিস্থিতি খুবই খারাপ। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হতে চলছে। ইরানের উপর হঠাৎ করে আক্রমণ করা এটা সম্পূর্ণভাবে ইললিগাল এবং ইন্টারন্যাশনাল ল যেটা আছে সেটা আহ, কোনো রকমেরই কোনো রকমই মানা হয়নি। তো আজকে এখান থেকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। কারণ এরকমই, আমি একটা ছোট্ট ইউটিউবার, আমাকে যদি সাপোর্ট করেন আপনারা তো অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও আরও মোটিভেটেড, আমি নিজে মোটিভেটেড হব এবং নেক্সট ভিডিও আমি আরও ভালো করার চেষ্টা করব। তো প্লিজ 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 তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি